আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। দীর্ঘক্ষণ আমার শ্রদ্ধেয়ভাজন জনাব জাকারিয়া সাহেব ওনার আলোচনা করেছে, আলহামদুলিল্লাহ আমিও মনোযোগ সহকারে শুনেছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ওনার আলোচনার উপর আমল করার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহিল্লাযী জা'আলাশ শামসা ওয়াল কমারা বিহিসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما. وقال النبي صلى الله عليه وسلم: ليس الشديد بالسرعة إنما الشديد الذي يملك نفسه عند الغضب، أو كما قال عليه الصلاة والسلام. كلامي زند قرآن حكيم حكمت لا يزال
यस्तक़दीम। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा रहमान है, या इलाही तू मेरा रहीम है। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू कौली। সবাই মুহাব্বতে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমা মানবে যারা জাহান্নামে যাবে না তারা, এই কালিমা মানবে যারা জাহান্নামে যাবে না তারা। দয়া কর দয়াল আল্লাহ, দয়া কর দয়াল আল্লাহ, মনের আশা পূরণ করো না। লা ইলাহা আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, লা 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসাই মহান রব্বে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ফিতনা জমানার মধ্যে হতে আপনাকে আমাকে আল্লাহ তাআলা যাচাই বাছাই করিয়া জান্নাতের এক বাগান মজলিসে মাহফিলে আল্লাহ আপনাকে আমাকে বসার, কথা শোনার, কথা বলার তৌফিক দান করেছেন। এই বলে মন থেকে মনটি উজাড় করে চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আরো একবার শুকরিয়া জানাই, যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ফিতনা জমানার মধ্যে হতে আল্লাহ আপনাকে আমাকে সুস্থতার নিয়ামত দান করেছেন। এই নিয়ামতের কারণে আল্লাহ তাআলার দরবারে মন খুলে জোরে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের খেদমতে একটি আয়াত, একটি হাদিস তেলাওয়াত করেছি। এই আয়াত এবং হাদিসের উপর সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফুরকানের 63 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দয়াময় আল্লাহ তাআলার খাঁটি বান্দা কারা জানেননি? আল্লাহ বলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দয়াময় আল্লাহর খাঁটি বান্দা কারা জানেননি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা পৃথিবীতে নম্র ভদ্রভাবে চলে তারাই হলো আল্লাহর খাঁটি বান্দা। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার খাঁটি বান্দা হলো তারা যারা দুনিয়াতে নম্র ভদ্রভাবে চলাফেরা করবে। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা কোরআনে জানায় দেয়, আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইলাম আমি আল্লাহ তাআলার ইবাদত গোলামি দাসত্ব বন্দেগী করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ এত মায়া করিয়া বান্দা বানাইছি, আমি আল্লাহ তাআলা এত আদর করিয়া বান্দা তোমারে বানাইছি, আমি আল্লাহ তাআলার ইবাদত গোলামি দাসত্ব বন্দেগী করার জন্য। শুধু তাই না, আল্লাহ বলেন, এই বান্দা দুনিয়াতে এমন ভাবে চলবা যেইভাবে চললে দুনিয়াটা তোমার জন্য মুসাফির খানার মতন হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর নবী জানায়, পয়গম্বর নবী জানায় যায়, বান্দা দুনিয়াতে এমন ভাবে চলবা যেমন ভাবে চলে মানুষ মুসাফিররা দুনিয়াতে চলাফেরা করে, ওই নরম ভাবে ভদ্রভাবে দুনিয়াতে চলা লাগবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ভাইয়ারা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু তাই না, আল্লাহ তাআলা এ বান্দা আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইলাম আমি আল্লাহ তাআলার ইবাদত গোলামি দাসত্ব বন্দেগী করার জন্য। বলেন, ইবাদত গোলামি করব তিনি কে? চিৎকার করে বলেন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। বলেন, ইবাদত করব কার? গোলামি করব কার? দাসত্ব করব কার? বন্দেগী করব কার? পাবন্দি করব কার? শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদত গোলামি দাসত্ব বন্দেগী করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা কোরআনে জানায় দেয়, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা কোরআনে জানায় দেয়, বান্দা আমি আল্লাহ তাআলার খাঁটি বান্দা হলো তারা যারা দুনিয়াতে নম্র ভদ্রভাবে চলাফেরা করবে, তারা হলো আমি আল্লাহর খাঁটি বান্দা। আল্লাহ তাআলার খাঁটি বান্দা হতে চান কি চান না? আল্লাহ তাআলার খাঁটি বান্দা আমরা হতে চাই না? ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা খাঁটি বান্দা হওয়ার জন্য আল্লাহ তাআলা সূরা ফুরকানের ৬৩ নম্বর আয়াত থেকে ৭৪ নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা আল্লাহ পাক রব্বুল আলামিন 10টা এমন গুণ কথা বলছে, যে 10টা গুণ যার মধ্যে পাওয়া যাবে তারাই হলো আল্লাহর খাঁটি বান্দা। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। বলেন, খাঁটি বান্দা হতে হলে গুণ থাকা লাগবে কয়টা? কথা বলেন, কয়টা? 10টা। শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা ফুরকানের ৬৩ নম্বর আয়াত থেকে
৭৪ নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা কোরআনে জানায়া দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা বলেন, এ বান্দা, আমি আল্লাহ তোমার এত মায়া করিয়া বানাইছি, এত আদর করিয়া বান্দা তোমারে বানাইলাম। আল্লাহ বলেন, বান্দারে, কোন প্রাণী কোন পশু পাখি এত আদর করিয়া বান্দা আমি আল্লাহ বানাই নাই। আল্লাহ বলেন, বান্দা, দুনিয়াতে যা কিছু আছে সব কিছু আল্লাহ বলছেন কুন ফায়াকুন, হয়ে যাও, হয়ে গেছে, কিন্তু আল্লাহ আমাদেরকে এইভাবে বানান নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে এত আদর করিয়া বানাইছে। এ বান্দা, আল্লাহ তাআলা এত আদর করিয়া মায়া করিয়া বানাইছে। এ বলে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠানোর আগে আল্লাহ তাআলা তোমার খাবারের ব্যবস্থা আল্লাহ করে দিলেন। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া মায়ের গর্ভে থাকা অবস্থায় তুমি কিভাবে কি খাইবা, কিভাবে চলবা, কিভাবে তোমার জীবন যাপন যাইবে, ওই আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে নিয়ন্ত্রণ করছে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এ ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা বলছে, বান্দারে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, যদি আমি আল্লাহর খাঁটি বান্দা হইতে চাও, যদি আমি আল্লাহর খাঁটি বান্দা হইতে চাও, তাহলে তোমার মধ্যে আমার মধ্যে 10টা গুণ থাকা লাগবে। চিৎকার করে বলেন, কয়টা গুণ? 10টা গুণ। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 1 নম্বর গুণ সূরা ফুরকানে জানায় দেয়। 1 নম্বর গুণ হলো, যাদের মধ্যে আল্লাহ বলেন, পয়গম্বর আল্লাহ তাআলা বলেন, আল্লাহ বলেন 1 নম্বর গুণ হলো, যারা কথাবার্তা চলনে বলনে কাজ করবে সব সময় নম্রতা দেখায়া চলবে, নম্রতা ভদ্রতা দেখায়া চলবে। আল্লাহ বলেন, আমি আল্লাহর খাঁটি বান্দা। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। বলেন 1 নম্বর কারা? যারা কথাবার্তা নম্রতা দেখায়া চলবে, ভদ্রতা দেখায়া চলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে এমন মানুষ আছে যারা বাবারে পর্যন্ত সম্মান করে না, মা পর্যন্ত সম্মান করে না। ভাইয়েরা আমার, জনে দুনিয়াতে এমন কুলাঙ্গার সন্তান আছে না নাই? চিৎকার করে বলেন, আছে না নাই? ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পয়গম্বর নবী জানায় দেয়, কোন উম্মত যদি তার মা বাবা যদি তার প্রতি সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ বলেন, কোন সন্তানের প্রতি যদি তার মা সন্তুষ্ট হয়ে যায়, স্বয়ং আল্লাহ ওই বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যায়। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, আল্লাহ বলেন, আওয়াজ এমন কে ভাই? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, আল্লাহ বলেন 1 নম্বর আল্লাহর খাঁটি বান্দা হলো তারা যারা কথাবার্তা নম্রতা দেখায়া চলবে, কথাবার্তা চলনে বলনে কাজ করবে। মনোযোগ সহকারে শুনেন আব্বাজান, ও আমার আত্মীয় স্বজন পরিবার প্রতিবেশী, আপনাদের হাতে পায়ে ধরিয়া বলিয়া যায়, 1 নম্বর আল্লাহ বলছে তারাই আল্লাহর খাঁটি বান্দা যারা কথাবার্তা চলনে বলনে কাজ কর্মে নম্রতা থাকবে। আল্লাহ বলেন, তারাই আমি আল্লাহর খাঁটি বান্দা। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর গেল। কয় নম্বর? 1 নম্বর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 2 নম্বরে আল্লাহ তাআলা কোরআনে সূরা ফুরকানে জানায় দেয়, আল্লাহ বলে, বান্দারে,
আমি আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষ বানাইছি, মানুষ বানানোর পর আমি আল্লাহ বলছি কোন ভাবে চলবা, কিভাবে চলবা আমি আল্লাহ দুনিয়াতে বললাম। কোরআনে আল্লাহ আমি আল্লাহ বলে দিয়েছি। এমন ভাবে আল্লাহ সূরা ফুরকানের 63 নম্বর আয়াত থেকে 74 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা 10টা গুণের কথা বলছে। এই 10টা গুণ যার মধ্যে থাকবে আল্লাহ বলে তারাই আমি আল্লাহর খাঁটি বান্দা। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর গেল। 2 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা সূরা ফুরকানে জানায় দেয়, সূরা ফুরকানে আল্লাহ জানায় দেয় 2 নম্বর গুণ হলো তারাই আল্লাহ তাআলার খাঁটি বান্দা, যারা প্রতিনিয়ত তাহাজ্জুদ নামাজ আদায় করবে। আল্লাহ বলেন তারাই আমি আল্লাহর খাঁটি বান্দা। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফুরকানে আল্লাহ তাআলা 10টা গুণের কথা বলছেন। কয়টা? 10টা। মনে রাখতে হবে কয়টা? 10টা। 1 নম্বর হলো কথাবার্তা, চলনে বলনে, কাজকর্মে আল্লাহ তাআলার শিখানো নম্রতা, ভদ্রতা, সভ্যতা থাকা লাগবে। যার মধ্যে থাকবে তারাই হলো আল্লাহর খাঁটি বান্দা। 2 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, 2 নম্বরে আল্লাহ বলেন এ বান্দা, আল্লাহ তাআলার খাঁটি বান্দা হলো তারা যারা প্রতিনিয়ত প্রতিদিন তাহাজ্জুদ নামাজ আদায় করবে, তারাই হলো আল্লাহর খাঁটি বান্দা। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। বলেন তাহাজ্জুদ নামাজ পড়া লাগবে কি লাগবে না? চিৎকার করে বলেন তাহাজ্জুদ নামাজ পড়া লাগবে কি লাগবে না? আল্লাহ আমাদের সবাইকে তাহাজ্জুদ নামাজ পড়ার তৌফিক দান করেন, বলেন আমিন। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা সূরা ফুরকানে 63 নম্বর আয়াত থেকে 74 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা 10টা গুণের কথা বলছে। 2 নম্বর গুণ গেল। 3 নম্বর গুণ আল্লাহ তাআলা জানায়া দেয়, হে আমার বান্দা, 3 নম্বর গুণ হলো তোমরা সব সময় বেশি বেশি করিয়া জাহান্নাম থেকে মুক্তি চাওয়ার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করবা। যারা জাহান্নাম থেকে মুক্তির জন্য প্রার্থনা আল্লাহর কাছে করে, আল্লাহ বলে আমি আল্লাহর খাঁটি বান্দা। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। জাহান্নাম থেকে মুক্তি চাওয়া লাগবে কি লাগবে না? আল্লাহ নবী পয়গম্বর নবী জানায়া দেয়, যারা প্রতিদিন ফজর নামাজের পর 7 বার এবং মাগরিব নামাজের পর 7 বার পড়বে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা প্রতিদিন তাহাজ্জুদ নামাজ পড়বে, 3 নম্বরে বলেন আল্লাহ সব সময় জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য মাগরিব নামাজের পর 7 বার, তারপর ফজর নামাজের পর 7 বার পড়বে। আল্লাহ বলেন তাদেরকে আমি আল্লাহ জান্নাত দেব, আমি আল্লাহর খাঁটি বান্দা। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। জাহান্নাম থেকে মুক্তি চাওয়া লাগবে কি লাগবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসিয়া বলে, ও পয়গম্বর নবী আমার, এমন আমল আমার আপনি শিখায়া দেন যে আমল করলে আমাকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিবে। ওই সাহাবী মুসলিম তাবিমীকে বলে, ও পয়গম্বর, ও সাহাবী শুনিয়া নাও, তুমি যদি ফজরের নামাজের পর মাগরিব নামাজের পর আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার করে পড়তে পারেন, আল্লাহ বলেন ওই বান্দার জন্য মরতে দেরি হবে। আল্লাহ বলে তার জন্য জান্নাত রেডি হতে দেরি হবে না। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ
আল্লাহুম্মা আজিনি মিনান নার। সবাই পারেন না? সবাই পারেন। ফজরের পর 7 বার, মাগরিব নামাজের পরে 7 বার আল্লাহ তাআলার দরবারে সব সময় 7 বার করে পড়বেন। আল্লাহ বলেন যারা ফজরের পরে 7 বার, মাগরিব নামাজের পরে 7 বার পড়বে, আল্লাহ বলেন তারা জাহান্নাম থেকে আল্লাহ তাআলা মুক্তি দিয়ে দিবেন। শুধু তাই নয়, আল্লাহ বলেন আমি আল্লাহর খাঁটি বান্দা। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফুরকানের 63 নম্বর আয়াত থেকে 74 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা 3টা গুণ বলছেন। 4 নম্বরে গুণ আল্লাহ তাআলা জানায়া দেয়। আল্লাহ বলেন পয়গম্বর নবী, আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলার দেওয়া সম্পদ থেকে তুমি তোমার নিম্নয়, আল্লাহ তাআলা বলেন তোমার দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় দান করবা। আল্লাহ বলেন আমি দেওয়া সম্পদ থেকে যারা দান করবে আল্লাহ রাস্তায় দিবে, আল্লাহ বলেন আমি আল্লাহর খাঁটি বান্দা। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর নবী জানায়া দেয়। আল্লাহ বলেন আল্লাহ তাআলা তোমারে আমারে, আল্লাহ তাআলা যে সম্পদ আপনারে আমারে দিছে, যে সম্পদ আপনারে আমারে দিছে, 10 টাকা হোক, 10 টাকা হোক, 5 টাকা হোক, লক্ষ টাকা হোক, আল্লাহ বলেন আমি আল্লাহ যে সম্পদ আমি তোমারে দিছি, ওই সম্পদ থেকে যারা মধ্যম পন্থায় দান করবে, বেশিও দান করবে না, কমও দান করবে না, মধ্যম পন্থায় যারা দান করবে, আল্লাহ বলেন তারাই হলো আমি আল্লাহর খাঁটি বান্দা। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। দান করতে রাজি আছেন নি নাই? ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেন, আল্লাহ তাআলা সূরা ফুরকানের 63 নম্বর আয়াত থেকে 74 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা 10টা গুণের কথা বলছেন। এর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 4 নম্বর গুণ আপনাদেরকে জানাইছি। 5 নম্বর গুণ আল্লাহ বলেন ও আমার বান্দা, আমি আল্লাহ এত মায়া করিয়া বান্দা তোমারে বানাইছি, আমি আল্লাহ তাআলার ইবাদত, গোলামি, দাসত্ব, বন্দেগী করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এ বান্দা 5 নম্বর হলো তারাই আল্লাহ তাআলার খাঁটি বান্দা যারা আল্লাহর সঙ্গে শরীক করে না। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। বলেন আল্লাহর সঙ্গে শরীক করা যাবে? আল্লাহর সঙ্গে শরীক করা যাবে না। আল্লাহ তাআলা সূরা ইখলাসে বলেন কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ কয়জন? আল্লাহ কয়জন? চিৎকার করে বলেন আল্লাহ কয়জন? আল্লাহ একজন। কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ বলেন আমি আল্লাহ একজন। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেন, সূরা ফুরকানে জানায়া দেয়, যারা আল্লাহ তাআলার সঙ্গে শরীক করবে না, আল্লাহর সঙ্গে যারা অংশীদারিত্ব করবে না, অতএব যারা আল্লাহর সঙ্গে অংশীদারিত্ব করবে না, শিরিক করবে না, শরীক করবে না, আল্লাহ বলেন আমি আল্লাহর খাঁটি বান্দা। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সঙ্গে শরীক করা যাবে না। ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা 5 নম্বর গুণ বলছেন। আল্লাহ তাআলা সূরা ফুরকানের 10টি গুণের মধ্যে 5টা গুণ আপনাদেরকে বললাম। আল্লাহ পাক রব্বুল আলামিন 6 নম্বর গুণ বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 6 নম্বর গুণ হলো আল্লাহ তাআলা জানায় দেয়, খেয়াল করে শুনবেন, কাউকে অন্যায়ভাবে হত্যা করা যাবে না। বলেন কি করা যাবে না? হত্যা করা যাবে না। অন্যায়ভাবে হত্যা করা যাবে না, অন্যায়ভাবে মানুষকে মারা যাবে না, অন্যায়ভাবে মানুষের উপর জুলুম করা যাবে না। অন্যায়ভাবে মানুষের উপর জুলুম করে সমাজে এমন আছে না নাই? বলেন সমাজে এত অসভ্য বদমাশ যারা মানুষের উপর জুলুম অত্যাচার করে, সমাজে এমন পণ্ডিত, এত অসভ্য বদমাশ আছে না নাই? আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন, বলেন আমিন। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা সূরা ফুরকানে জানায় দেয়,
তারাই হলো আমি আল্লাহর খাঁটি বান্দা, যারা অন্যায়ভাবে কাউকে হত্যা করবে না, অন্যায়ভাবে কাউকে মারবে না, অন্যায়ভাবে কারোর উপর জুলুম করবে না, অন্যায় উপর কারো উপর অত্যাচার জুলুম অত্যাচার করবে না। আল্লাহ বলেন যারা করবে না তারাই হলো আমি আল্লাহর খাঁটি বান্দা। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা সূরা ফুরকানের ৬৩ নম্বর আয়াত থেকে ৭৪ নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা ৭ নম্বর গুণ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাআলার খাঁটি বান্দা তারা যারা বেবিচার করবে না, জিনা করবে না, কুকর্মে লিপ্ত হবে না, আল্লাহ বলেন তারাই হলো আমি আল্লাহর খাঁটি বান্দা। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, অতএব আল্লাহ তাআলা কোরআনে জানায় দেন বেবিচার করা যাবে না, জিনা করা যাবে না, কুকর্ম করা যাবে না, বদমাশি করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা এই অসভ্যতার মধ্যে লিপ্ত থাকবে তারা আল্লাহর খাঁটি বান্দা হতে পারবে না। যারা বেঁচে থাকবে তাদেরকে আল্লাহ খাঁটি বান্দা হিসেবে আল্লাহ তাআলা সার্টিফিকেট দিয়ে দিলেন। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা ৬ নম্বর গেল, ৭ নম্বর গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা ফুরকানে জানায় দে, আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলার খাঁটি বান্দা হলো তারা যারা মিথ্যা সাক্ষী দিবে না। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। মিথ্যা সাক্ষী আমাদের সমাজে আছে না নাই? চিৎকার করে বলেন আছে না নাই? এক কাপ চা খাওয়াইলে সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্যে রূপান্তরিত করে সমাজে এত অসভ্য বদমাশ আছে না নাই? বেশি না, ৫০০ টাকা ধরাই দিলে চলে, ঠিক না? মিথ্যার সত্য আমি না কমুতি আমার ৫০০ নাস্তা দিয়ে দেয়, ঠিক না? আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন, বলেন আমিন। ভাইরা আমার, মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না। মিথ্যা সাক্ষী যারা দিবে আল্লাহ বলেন তারাই আমি আল্লাহর খাঁটি বান্দা হতে পারবে না। যারা মিথ্যা সাক্ষী দিবে না তারাই হলো আল্লাহ তাআলার খাঁটি বান্দা। ভাইয়ের আমার, দেখেন আল্লাহ তাআলা সূরা ফুরকানে জানায়া দেন, আল্লাহ তাআলা একটু গরম করে এনেছেন পানি, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেন, আল্লাহ তাআলা সূরা ফুরকানে জানায়া দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এ বান্দা আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইলাম আমি আল্লাহর ইবাদত, আমি আল্লাহর গোলামি দাসত্ব বন্দেগী করার জন্য। আল্লাহ বলেন আমি আল্লাহর খাঁটি বান্দা হতে চাইলে তোমার কিছু নেক আমল করা লাগবে, কিছু ভালো কাজ করা লাগবে, কিছু ফর্মুলা অনুযায়ী চলা লাগবে, তাহলে তুমি আল্লাহর খাঁটি বান্দা হতে পারবা। আল্লাহ পাক রব্বুল আলামিন ৮ নম্বরে বলছে বেবিচার করা যাবে না। ৯ নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোরআনে যা আছে সবগুলাকে সত্য ভাবা লাগবে কি লাগবে না? বলেন লাগবে কি লাগবে না? কোরআনে যা আছে, যা মনে প্রাণে বিশ্বাস করা, বলেন মনে প্রাণে বিশ্বাস করা লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা সূরা ফুরকানে আল্লাহ তাআলা জানায় দেয় বান্দা আমি আল্লাহ তাআলা এত মায়া করিয়া বানাইলাম, এই বান্দা আমি আল্লাহ এত আদর করিয়া বানাইছি, দুনিয়ার সব কিছু আল্লাহ তাআলা কুন ফায়াকুন বইলা বানাইছে। আল্লাহ তাআলা আপনারে আমারে আল্লাহ তাআলা ফেরেশতাকে অর্ডার দেয়, ও ফেরেশতা এই বান্দা মানুষদেরকে আমি আল্লাহর কুদরতি হাতের মধ্যে বানাইব। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আপনাকে আমাকে আদর করে আল্লাহ বানাইছে, কেন বানাইছে জানেননি? আল্লাহ তাআলা
আল্লাহ তাআলার সেজদা দেওয়ার জন্য কপাল আল্লাহ তাআলা দিছে কি দিছে না? এই কপাল আল্লাহ তাআলা এত দামি বানাইছে, এই কপাল আল্লাহ তাআলা এত দামি বানাইছে, এই কপাল আল্লাহ তাআলার কুদরতে পাই আমরা মাথা নত করি, ইবাদত দাসত্ব করি, আল্লাহ তাআলার গোলামি করি, আল্লাহর কুদরতে পাই মাথা নত করি। আল্লাহ বলেন এত দামি কপাল বান্দা তোমার আছে, আমি আল্লাহ তোমার এই কারণে আমি আল্লাহ নিজের হাতের কুদরতের মাধ্যমে আমি আল্লাহ তোমারে বানাইলাম। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যেহেতু আপনারে আমারে এত আদর করিয়া বানাইলেন, তাহলে আল্লাহর ইবাদত করা লাগবে কি লাগবে না? বলেন, আল্লাহ তাআলার ইবাদত করা লাগবে কি লাগবে না? লাগবে। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা 10 নম্বরে জানায়, আল্লাহ বলেন আমি আল্লাহর খাঁটি বান্দা কারা জানেননি? আল্লাহ বলেন আমি আল্লাহর খাঁটি বান্দা হলো তারা যারা তাদের সন্তানকে ভালো বানানোর ফিকির থাকবে, ভালো বানানোর মন মানসিকতা থাকবে। আল্লাহ বলেন তারাই হলো আমি আল্লাহর খাঁটি বান্দা। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমার এক সন্তানকে হাফেজ বানাবো, আমার এক সন্তানকে আলেম বানাবো, ভালো বানাবো, কোরআন পড়নেওয়ালা বানাবো, নামাজ পড়নেওয়ালা বানাবো। আমরা সবাই ফিকির থাকা লাগবে কি লাগবে না? জান্নাতে যাইতে হলে, আল্লাহর খাঁটি বান্দা হতে চাইলে আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত সন্তানদেরকে আপনি আমি ভালো বানানোর ফিকির করা লাগবে ইনশাআল্লাহ। ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা বলেন, আল্লাহ বলেন বান্দারে 10 নম্বর গেল, 11 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, আল্লাহ নবী পয়গম্বর নবী জানায়া দেয়, আল্লাহ বলেন আল্লাহ তাআলার পয়গম্বর নবীকে মনে প্রাণে বেশি ভালোবাসা লাগবে। বলেন কি করা লাগবে? আল্লাহ নবী পয়গম্বর নবীকে বেশি ভালোবাসা লাগবে। আল্লাহ নবী পয়গম্বর নবী, আল্লাহ নবীর যারা বেশি মনে প্রাণে ভালোবাসবে, আল্লাহ বলেন যারা আমি নবী পয়গম্বর, আমি নবী পয়গম্বর নবীকে বেশি ভালোবাসবে, আল্লাহ তাদেরকে ভালোবাসবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ বলেন এই বান্দা শুনিয়া নাও, আল্লাহ বলেন যারা আমি আল্লাহ নবীকে বেশি ভালোবাসবে, আল্লাহ নবী পয়গম্বর নবী এক হাদিসে জানায়, আল্লাহ নবী পয়গম্বর নবী বলেন ও আমার সাহাবী, ও আমার সাহাবীরা, তোমরা যদি আল্লাহর খাঁটি বান্দা হতে চাও, যদি আমি আল্লাহর পছন্দর বান্দা হইতে চাও, তাহলে তুমি আল্লাহর পয়গম্বর নবীকে সবচাইতে বেশি ভালোবাসা লাগবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। নবীকে ভালোবাসা লাগবে কি লাগবে না? মনে প্রাণে ভালোবাসা লাগবে। একজন সাহাবী, খেয়াল করে শুনবেন, একজন সাহাবী একজন সাহাবী আল্লাহ নবী পয়গম্বর, আল্লাহ নবী পয়গম্বর, খেয়াল করে শুনবেন, আল্লাহ নবী পয়গম্বর, আল্লাহ নবী পয়গম্বর নবীর কাছে আসে বলেন ও পয়গম্বর, আমি জান্নাতে যাইতে চাই, আমার এমন কোনো আমল নাই, এমন কোনো আমল নাই, এমন কোনো নেক নাই যে আমল দিয়ে আমি জান্নাতে যাইতে পারবো, এমন কোনো ভালো আমল আমার নাই পয়গম্বর নবী। নবী বলে ও সাহাবী, তুমি জান্নাতে যাইতে চাও, তোমার কোনো নেক নাই, আমল নাই, ভালো কাজ নাই, তাহলে তুমি কেমনে জাহান্নাম থেকে মুক্তি হইয়া জান্নাতে কেমনে যাইতে পারবা? আল্লাহ নবী পয়গম্বর সাহাবীকে বলার পর সাহাবী বলে ও পয়গম্বর, ও পয়গম্বর নবী, আমার নেক নাই, আমল নাই,
আমার নামাজও ভালোভাবে নাই, আমার গোলামিও নাই, আমি আল্লাহ, আমি পয়গম্বর নবী সাহাবী। ও নবী আমার কোনো জিকির নাই, আমল নাই, আমার কোনো বন্দিগি কিছু নাই। ও পয়গম্বর নবী আমার শুধু একটা জিনিস আছে, ওই জিনিসটা হলো আমি কিছুই জানি না, কিন্তু আমি আল্লাহর নবীকে সবচাইতে বেশি ভালোবাসি, এই কারণে তুমি জান্নাতে যাইতে পারবা। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। সাহাবী বললেন, ও পয়গম্বর নবী, আমার কোনো আমল নাই, আমার কোনো নেক নাই, আমার কোনো বন্দেগী নাই, আমার কোনো জিকির আজকার নাই। ও পয়গম্বর, আমি কেমনে জান্নাতে যাইতে পারবো? আল্লাহর নবী পয়গম্বর নবী বলেন, তোমার যদি নেক না থাকে, আমল না থাকে, তুমি কেমনে জান্নাতে যাইবা আমারে জানায়া দাও। তখন ওই সাহাবী বলে, পয়গম্বর, ও পয়গম্বর, আমি আপনারে জীবনের চাইতে বেশি ভালোবাসি, আমার আত্মীয় স্বজন পরিবার সব কিছু থেকে আমি আপনারে ভালোবাসি, এই কারণে আমি জান্নাতে যাইতে পারবো কিনা। আল্লাহর নবী পয়গম্বর বলেন, ও সাহাবী, তুমি যে আমি আল্লাহর নবীকে বেশি ভালোবাসো, বেশি মুহাব্বত করো, এই গুণ থাকার কারণে আমি পয়গম্বর নবী বলে দিলাম, তুমি বিনা হিসাবে জান্নাতে যাইবা। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। তাহলে ভাইয়েরা আমার, বোঝে থাকলে বলেন তো, পয়গম্বর নবীকে বেশি ভালোবাসা লাগবে কি লাগবে না? সবচাইতে বেশি ভালোবাসা লাগবে। আল্লাহ নবী পয়গম্বর, আল্লাহ নবী পয়গম্বর বলেন, নবী পয়গম্বর বলেন, যারা যতক্ষণ না পর্যন্ত আমি আল্লাহর নবী পয়গম্বর নবীকে যতক্ষণ না পর্যন্ত তার মা বাবা আত্মীয় স্বজন গাড়ি বাড়ি দুনিয়া থেকে সব চাইতে যখন আমি আল্লাহর নবীকে যখন বেশি ভালোবাসা হবে না, ততক্ষণ পর্যন্ত সে পরিপূর্ণ ইমানদার হতে পারবে না। আর যদি সবচাইতে বেশি ভালোবাসা আল্লাহর নবীর জন্য হয়, তারা, আল্লাহ বলছেন, তারাই হলো আমি আল্লাহর খাঁটি বান্দা। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে ভালো একটা মজলিসে বসাইছেন। এই মজলিস এমন একটা গুরুত্বপূর্ণ মজলিস। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর নবী জানায়া দেন, এমন একটা দামি মজলিস এইটা। নবী বলেন, যেই মজলিসে কোরআন হাদিসের আলোচনা হয়, ওই মজলিসটা এমন দামি, ওই মজলিসটাকে আল্লাহ নবী জানায়া দেয় জান্নাতের বাগান। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, যেহেতু এই মজলিসটা বানানো হয়েছে পিতা মাতা এবং কবরে যারা শায়িত হয়ে গেছে সবার জন্য দুয়ার মাগফিরাতের জন্য, ঠিক নেই? অতএব ভাইয়েরা আমার, খেয়াল করে শুনবেন, আম্মাজান আব্বাজান যারা দুনিয়ায় আছে তাদেরকে মোহাব্বত করা লাগবে, তাদেরকে বেশি বেশি ভালোবাসা করা লাগবে। বলেন, আব্বাজান আম্মাজান যারা দুনিয়া আছে তাদেরকে বেশি বেশি মোহাব্বত করা লাগবে, ভালোবাসা করা লাগবে। ভাইয়েরা আমার, একজন সাহাবী, আল্লাহ নবী পয়গম্বর নবী সাহাবী একজন আছে, আলকামা নাম সাহাবী। বলেন, কি নাম? আলকামা একজন সাহাবী। ওই সাহাবী মৃত্যু সজ্জা অবস্থায় এমন কোনো আমল নাই যে ওই আলকামা আমল করে নাই। নবীর সাথে যুদ্ধ ছিল, যুদ্ধ করেছে, এমন কোনো আমল নাই ওই আলকামা করে নাই। এমন অবস্থায় মৃত্যু সজ্জা অবস্থায় হয়ে গেলেন। ওই আলকামার জবান দিয়ে কালিমা বাইর হইতেছে না। বলেন, কি বাইর হয় না? কালিমা বাইর হয় না। আলকামার স্ত্রী পয়গম্বর নবীর কাছে লোক পাঠাইয়া বলে, ও সাহাবী, নবীর কাছে খবর দাও, আমার স্বামী
মৃত্যু সজ্জা অবস্থায় হয়ে গেছে, কিন্তু ওই আলকামার জবান দিয়ে কালিমা বাইর হয় না। আপনি একটু আল্লাহর নবীর কাছে গিয়া বলেন। সাহাবীরকে পাঠাইলেন, নবী বলেন আলকামার জবান দিয়ে যেন কালিমা বাইর হয় না। নবী তখন 4 জন সাহাবীকে পাঠাইলেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সহকারে আরো 3 জন সাহাবীকে আলকামার কাছে পাঠাইলেন। আলকামার কাছে পাঠানোর পর ওই বেলাল সাহাবী ওই আলকামার সামনে দাঁড়াইয়া বসিয়া বলে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতেছে। তারপরও ওই আলকামার জবান দিয়ে কালিমা বাইর হয় না। তারপর ওই সাহাবীরা পয়গম্বর নবীর কাছে গেলেন। পয়গম্বর নবীর কাছে যাওয়ার পর পয়গম্বর নবীর কাছে গিয়া বলো, পয়গম্বর, ও পয়গম্বর, আমরা তো গেলাম, 4 জন সাহাবী পাঠাইলেন। 4 জন সাহাবী পাঠানোর পর আমরা কালিমা তালকিন দিলাম, তা কালিমা পড়লাম, কিন্তু আলকামার জবান দিয়ে কালিমা বাইর হইতেছে না। তখন পয়গম্বর নবী বলেন, ও সাহাবী, খবর না ওই আলকামার আব্বা আম্মা দুনিয়ায় আসেনি? খবর না ওই আলকামার আব্বা আম্মা দুনিয়ায় আসেনি? তখন খবর নেওয়ার পর দেখতেছে ওই আলকামার আব্বা জান দুনিয়া ছেড়ে চলে গেছে, কিন্তু বৃদ্ধ একজন আম্মা জান দুনিয়ায় আছে। তখন আলকামার এই খবর পয়গম্বরের কাছে নেওয়ার পর পয়গম্বর বলো, ও সাহাবী, আলকামার মা আম্মা জানরে তুমি আনো, আম্মা জানকে তুমি ডাক দিয়ে আমার কাছে খবর দাও। যদি আলকামার আম্মা যদি না আসতে পারে, তাহলে বলিও আমি পয়গম্বর নবী আলকামার আম্মার কাছে যাব। তখন আলকামার আম্মা জানের কাছে খবর পাঠাইলেন, ও আলকামার আম্মা জান, নবী বলছে আপনি যদি সামর্থ্য হন, তাহলে আল্লাহর নবী বলছে আপনি আল্লাহর নবীর কাছে দেখা করার জন্য, না হলে বলছে আল্লাহর নবী আপনার কাছে আসবে। আলকামার আম্মা জান বলে, ও সাহাবী, আল্লাহর নবী পয়গম্বর, যেই পয়গম্বর নবীর শরীরে কোনো মশা মাছি বসা হারাম ছিল, যে পয়গম্বর নবী যখন রাস্তায় হাঁটতেন, পয়গম্বর নবীরে যখন রাস্তায় হাঁটতেন, দুনিয়ার আসমানের আবওয়া আয়েশা নবীকে ছায়া দিতেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ওই নবী, আল্লাহর নবী, পয়গম্বর নবী, আলকামার আম্মা বলতেছে, আলকামার আম্মা জান বলতেছে, আল্লাহর নবী পয়গম্বর নবী আসবে না, আমি আল্লাহর নবী পয়গম্বর, ওই আল্লাহর নবী পয়গম্বর নবীর কাছে আমি যাব। ওই আম্মা জান বৃদ্ধ মহিলা খুটিয়া পয়গম্বর নবীর কাছে গেলেন। পয়গম্বর নবীর কাছে যাওয়ার পর বলতেছে, ও পয়গম্বর, আপনি আমারে কেন খবর দিছেন? পয়গম্বর নবী এই কথা শোনার পর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আলকামার আম্মা জানরে বলতেছে, ও আলকামার আম্মা জান, আলকামা কেমন আপনি একটু জানান। আম্মা জান বলতেছে, আলকামা অনেক ভালো মানুষ, নেক আমল করে, তাহাজ্জুদ নামাজ পড়ে, আপনার সাথে যুদ্ধ গেছিল। আল্লাহ তাআলার এমন কোনো আমল নাই আলকামা কোনো আমল করে নাই, সব আমল আলকামা করছে। আল্লাহ নবী পয়গম্বর ওই আলকামার আম্মা জানরে বলে, আলকামার আম্মা জান, আপনি সত্য করে বলবেন আলকামা আপনার সাথে কেমন ব্যবহার করতো, আপনার সাথে কেমন সম্পর্ক? আলকামা বলতেছে, আলকামার আম্মা জান বলে, ও পয়গম্বর, ওই আলকামা আমার সন্তান, নারী ছেঁড়া ধন আমার সন্তান, আমার সন্তান এমন কোনো আমল নাই করে নাই, এমন কোন নেক আমল নাই করে নাই। ও পয়গম্বর, আলকামা আমার এমন কষ্ট
কষ্ট নাই, আমার আলকামা আমারে দেয় নাই। আল্লাহর নবী পয়গম্বর সাহাবী আলকামার আম্মা জানকে বলে, আলকামার আম্মা জান তোমার কি কারণে কষ্ট দেয়? আলকামার আম্মা জান বলে, ও পয়গম্বর, ওই ব্যক্তি ওই বউয়ের কথা শুই না, ওই পুত্র বউয়ের কথা শুই না, আমি আম্মা জানকে ঘর থেকে বাইরে করে দিলেন। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। সমাজে এমন কুলাঙ্গার শয়তান বদমাশ যুবক ফুলাফান আছে না নাই? বউয়ের কথা হই না মা বাবার ঘর থেকে বাহির করে দেয়। সমাজে এমন কুলাঙ্গার সন্তান আছে না নাই? ভাইয়েরা আমার, আল্লাহ নবী পয়গম্বর আম্মা জান আলকামার আম্মা জানকে বলে, আম্মা জান, এরে আম্মা জান আপনারে আর কি কষ্ট দেয়? আম্মা জান বলে, ও পয়গম্বর আপনি আমার শরীরের দিকে তাকান, আমার শরীরটা জীর্ণ শীর্ণ হয়ে গেছে। ওই বউয়ের জন্য ভালো ভালো খাবার আনে, আমি আলকামার আম্মার জন্য ভালো খাবার কপালে জোটে না। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। তখন পয়গম্বর নবী বলেন, ও আলকামার আম্মা জান, আপনার সাথে যা করছে করছে, আপনি এখন শেষ মুহূর্তে আলকামারে আপনি মাফ করে দেন, না হলে আলকামার জন্য জাহান্নাম হয়ে যাবে। আলকামার আম্মা জান বলতেছে, ও পয়গম্বর আমি আলকামার আম্মা জান বলতেছি, আমি জীবনেও আলকামারে মাফ করব না। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। আলকামার আম্মা জান বলতেছে, পয়গম্বর নবী বলে, ও পয়গম্বর। আলকামার আম্মা জান বলে, আম্মা জান পয়গম্বর নবীকে বলে, ও পয়গম্বর আমারে যদি আপনি যত বাহানা দেন আমার কোনো কাজ হবে না। আমার এত কষ্ট দিছে আলকামা, এমন তেমন দুনিয়াতে এমন কোনো কষ্ট নাই আমারে, এমন কষ্ট নাই আমারে দুনিয়ায় দেয় নাই। আলকামারে আমি জীবনে কখনো মাফ করব না। কোনোভাবেই আলকামার আম্মা জানকে রাজি করা যায় না, আলকামার আম্মা জানকে রাজি করা যায় না। আল্লাহর নবী পয়গম্বর সাহাবীরে বলো, সাহাবী তোমরা যাও লাকড়ি জোগাড় করো, লাকড়ি জোগাড় করিয়া আমার কাছে আনো, ওই লাকড়ি দিয়ে আলকামারে আগুন দিয়া জ্বালায়া দেব। তখন সাহাবীরা লাকড়ি জমাই করছে, লাকড়ি জমাই করার পর আলকামারে ডাক দিয়ে আনার পর আলকামারে আল্লাহর নবী পয়গম্বর সাহাবী বলতেছে, ও সাহাবী আগুন ধরাও। লাকড়ি দিয়ে আগুন ধরানোর পর আলকামারে আল্লাহর নবী পয়গম্বর নবী বলেন, আলকামারে তোমারে সাহাবীদেরকে বলে আলকামারে আগুনে ফালায়া দাও। তখন এই মুহূর্তে ওই আলকামার আম্মা জান চিৎকার করে বলেন, ও পয়গম্বর আমার সন্তান যত অপরাধ করুক, কোনো মা চায় না সন্তান মায়ের চোখের সামনে সন্তান আগুনে পড়ো, ঠিক কিনা ভাইয়ার আমার? তখন আলকামার আম্মা জান বলে, ও পয়গম্বর আমার আল্লাহর নবী পয়গম্বর আমার এত কষ্ট দেওয়ার পর আমার খানার কষ্ট দিছে, চলার কষ্ট দিছে, আমার জীবন পোশাকে কষ্ট দিছে, ভালো ভালো খাবার নিয়ে তার ঘরে বউরে খাওয়াইছে। আমি আলকামার আম্মা জান পানি ভাতও জুটছে না, আমি আলকামার আম্মা জান এত কষ্ট দেওয়ার পরেও আমার সন্তান যখন আমার চোখের সামনে জাহান্নামের আগুন নয় দুনিয়ার আগুনে পড়বে, আম্মা জান সহ্য না করতে পারিয়া চিৎকার কইরা নবীর পায়ের সামনে পড়ে গেলেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এইটা হলো আম্মা জানের রূপ। এত আম্মা জানদেরকে এত মায়া এত কষ্ট দেওয়ার পরেও ওই আম্মা জান রাগ করিয়া বলছে, আলকামারে আমি জীবনে মাফ করব না। কিন্তু যখন সরাসরি দেখলেন আলকামারে, যখন সন্তান দেখলেন বিপদে পড়বে, তখন কোনো মা সহ্য করতে পারে না, কোনো মা সহ্য করতে পারে না। ভাইয়েরা আমার, তোমরা একটু আগাও, সামনের দিকে আগ করে জায়গা আছে।
ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোন আম্মা জান দুনিয়াতে কথা বললেন না, দুনিয়াতে এমন দুনিয়াতে আম্মা জানেরা কথা না বলে ভাই সামনে আগান, জিকির শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এমন কোন আম্মা জান দুনিয়াতে নাই। আম্মা জানেরা যতই খারাপ হোক সন্তানকে জীবনে কখনো বদদোয়া দেয় না। আম্মা জানেরা যতই খারাপ হোক সন্তান মায়ের সামনে সন্তান বিপদে পড়বে, কোনো আম্মা জানেরা এটা জীবনে বরদাস্ত করতে পারে না। মনে মনে এমন দুনিয়ায় আম্মা জান আছে যে আম্মা জান সন্তানের সামনে বলে, এরে সন্তান তুই আমার সামনে দূর হ, আমি তোরে দেখতে পারি না, জবান দিয়ে চোখ দিয়ে এক ফুড়ো দেখতে পারি না, আমার সামনে থেকে দূর হ। কিন্তু সত্যিকারে যখন সন্তান বিপদে পড়ে তখন ওই আম্মা জান যতই খারাপ হোক ওই আম্মা জান কখনো সন্তান বিপদে পড়ুক সহ্য করতে পারে না। ঠিক নি ভাইরা আমার? আম্মা জানকে কষ্ট দিবেন? কে কে আম্মা জানদের কষ্ট দিবেন? হাত তোলেন। কেউ দিবেন না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আম্মা জান আব্বা জানদেরকে মোহাব্বত ভালোবাসা দিয়ে জীবন পার করার তৌফিক দান করেন, বলেন আমিন। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন একজন সাহাবী আসিয়া বলে, ও পয়গম্বর আপনি আমারে আপনার সাথে আমাকে যুদ্ধে নিয়ে যান। সাহাবী আসিয়া বললেন, সাহাবী বলেন, ও পয়গম্বর আপনি আমারে আপনার সাথে যুদ্ধে নেন, যুদ্ধে নিয়াম আপনার সাথে যুদ্ধ করি, আমি মরতে চাই, শাহাদাত বরণ করতে চাই। তখন পয়গম্বর নবী বলে, ও পয়গম্বর, সাহাবী বলে, ও পয়গম্বর আপনি আমার অনুমতি দেন, আপনার সাথে আমি যুদ্ধে যাব, আমি যুদ্ধে গিয়ে শাহাদাত বরণ করব। তখন পয়গম্বর নবী বলেন, ও সাহাবী তোমার আম্মা জান অসুস্থ, তুমি আম্মা জানের খেদমত করো, খেদমত করলে যুদ্ধের থেকে তুমি বেশি সওয়াব পাইবা। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আম্মা জানের খেদমত করবো তো ইনশাআল্লাহ। বাপ মা ভাই আমার খেয়াল করে শুনবেন, আপনারা আমার সবার বড় আব্বা জানের বয়সী, দাদার বয়সী, আমার আত্মীয় স্বজন সবাই খেয়াল করিয়া শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে, আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়াতে পাঠাইছেন আল্লাহ তাআলার ইবাদত, গোলামি, দাসত্ব, বন্দেগী করার জন্য। আল্লাহ তাআলা দুনিয়া ইবাদত গোলামি করব, পাশাপাশি পিতা মাতার খেদমত করা রাজি আছে না নাই? কে কে রাজি নাই? হাত তোলেন। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? এটা কি শুধু মাহফিলে থাকবে না পুরা জিন্দেগি মা বাবার খেদমত করবে ইনশাআল্লাহ? ভাইয়েরা আমার, আপনি যখন ছোট সন্তান থাকেন, আপনার আম্মা জানেরা, আপনার আব্বা জান আম্মা জান এত কষ্ট এত স্যাক্রিফাইস করে, কিন্তু আপনি যখন বড় হয়ে যান আপনার মার জন্য স্যাক্রিফাইস করতে আমরা কেউ রাজি না। আছে না নাই? ভাইয়েরা আমার, আম্মা জান আব্বা জানের জন্য সবসময় স্যাক্রিফাইস করব ইনশাআল্লাহ। ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আল্লাহ তাআলা জানাতে
যদি আল্লাহর খাঁটি বান্দা হইতে চান, আল্লাহর খাঁটি বান্দা হইতে চাইলে তুমি আমরা সবাই পিতা মাতার খেদমত করা লাগবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। পিতা মাতার খেদমত করা লাগবে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে পিতা মাতাকে এমন কষ্ট দিও না যেন পিতা মাতা উফ শব্দটা যেন না বলে। কি বলে? যেন উফ শব্দটা কি বলে না বলে। পিতা মাতার খেদমত বেশি বেশি করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজকে যে মজমা সব কিছু রেডি হয়েছে নাকি? 11টা। আল্লাহ পাক রব্বুল আলামিন 11টা। আল্লাহ পাক রব্বুল আলামিন আচ্ছা, তাহলে ভাই আমার পিতা মাতার খেদমত করা লাগবে কি লাগবে না? লাগবে। দুনিয়াতে আপনি আমি যতদিন বাঁচবো ইনশাআল্লাহ পিতা মাতার খেদমত করবে ইনশাআল্লাহ। যাদের পিতা মাতা আছে তাদের খেদমত বেশি বেশি করব, আর যারা কি পিতা মাতা নাই তাদের জন্য বেশি বেশি দোয়া করব ইনশাআল্লাহ। ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, আল্লাহ নবী পয়গম্বর আল্লাহ তাআলা জানায়, বান্দা তুমি যদি আল্লাহর খাঁটি বান্দা হও তাহলে তুমি আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত মায়ের খেদমত করা লাগবে। আল্লাহ নবী পয়গম্বর একজন সাহাবী আল্লাহর নবী পয়গম্বর নবীর কাছে গিয়ে বলো, পয়গম্বর ও পয়গম্বর, আমি আব্বা জান আর মা জান দুজন থেকে সবচাইতে বেশি খেদমত করব কার? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর নবী বলে, ও সাহাবী, আব্বা জান এবং আম্মা জানের চেয়ে সবচাইতে বেশি খেদমত করবা তুমি তোমার আম্মা জানের। বলেন কার? আম্মা জানের। ওই সাহাবী আবার প্রশ্ন করলে, ও পয়গম্বর নবী আমার, প্রথমবার আপনি বলছেন সবচাইতে বেশি খেদমত করব আম্মা জানের। আল্লাহ নবী পয়গম্বর নবীকে সাহাবী আবার প্রশ্ন করলেন, ও পয়গম্বর, তারপরে সবচাইতে বেশি কার খেদমত করা লাগবে আপনি আমারে জানায়া দেন। আল্লাহ নবী পয়গম্বর নবী বলেন, ও সাহাবী, তারপর তুমি সবচাইতে বেশি খেদমত করবা তোমার আম্মা জানের। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। দুইবার বললেন কার? আম্মা জানের। তারপর আবার সাহাবী বলেন, ও সাহাবী বলেন, ও পয়গম্বর, আমি তারপর যদি খেদমত করতে চাই তারপর আমি কার খেদমত করব? আল্লাহ নবী পয়গম্বর নবী জানায়া দেন, ও সাহাবী আমার, 3 নম্বরে ও তুমি যাইয়া তুমি তোমার আম্মা জানের খেদমত করবা। চিৎকার করে বলে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সাহাবী আবার প্রশ্ন করলেন, ও পয়গম্বর, তারপর তুমি কার ইবাদত করবা, কার গোলামি করবা, কার খেদমত বেশি বেশি করবা, কার করা লাগবে? আল্লাহ নবী পয়গম্বর নবী জানায় দেন, ও সাহাবী, 4 নম্বরে গিয়া তুমি তোমার আব্বা জানের খেদমত করবা। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। বুঝে থাকলে বলেন তো, মায়ের কথা বলছে নবী কয়বার? কয়বার? বাবার কথা বলছে কয়বার? একবার। মা জীবনটা 10 মাস আপনাকে গর্ভে ধারণ করে, মার মতন কষ্ট বাবা করে না, কিন্তু বাবা করে আপনি যখন দুনিয়াতে আসেন। দুনিয়াতে আসার পর মাথার ঘাম পায়ে ফেলায়,
মা বাবা থেকে সবচাইতে কষ্ট মেহনত করে কে? আম্মা জানেরা, মায়েরা। মার জন্য বেশি খেদমত করা লাগবে। আব্বা জানে দেখবেন বাবার চেয়ে মায়ের সন্তানের প্রতি বেশি দরদ আছে না নাই? দেখবেন ভাইয়েরা আমার, যখন কোনো সন্তানের টাকা পয়সা লাগবে সরাসরি আব্বার কাছে বলে না, সরাসরি আম্মার কাছে গিয়া বলে, আম্মা আমার এত টাকা লাগবে, আব্বারে কও। ঠিক না? এই কথা বলে, কখনো সরাসরি আব্বা জানের কাছে কি কয় না। আম্মা জান এত মায়াবী, আম্মা জান এত মায়াবী, আম্মা জান এত দরদি, সন্তানও বুঝে আম্মা জানের কাছে যদি চাই, আম্মা জানের কাছে চাইলে আম্মা জান ফিরাইয়া দিবেন না। আম্মা জান যেমনি হোক, বাবার থেকে হোক, যেমনি হোক আম্মা জান ব্যবস্থা করবে। ওই আম্মা জানকে কষ্ট দেওয়া যাবে কি যাবে না? আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন, বলেন আমিন। ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আল্লাহ তাআলা জানায় দেন, আল্লাহ তাআলার আল্লাহ বলেন, ও সাহাবী, তুমি যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, আমি আল্লাহকে যদি পাইতে চাও, তাহলে তুমি তোমার আম্মা আব্বা জানকে তুমি রাজি খুশি করো। আব্বা জান আম্মা জানকে রাজি খুশি করলে আমি আল্লাহ রাজি খুশি হয়ে যাব। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আব্বা জান আম্মা জান দেখে রাজি খুশি করবো তো ইনশাআল্লাহ। ভাইয়ারা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ তাআলা, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর সাহাবীদেরকে জানায়, ও সাহাবী, তোমরা জান্নাতে যাইতে চাও কারা কারা? সাহাবী বলে, পয়গম্বর নবী আমার, দুনিয়াটা জীবনটা চালন করলাম জান্নাতে যাওয়ার জন্য, কষ্ট হয় হোক কিন্তু জান্নাতে যাব ইনশাআল্লাহ। ভাই মাইকের কারণে আজকে আমার জীবন শেষ। ভাইয়ারা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আল্লাহ পয়গম্বর নবী আল্লাহ তাআলা সূরা তাওবার মধ্যে জানায়া দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জান্নাতে যদি যাইতে চান, জান্নাতে যাইতে হলে 9টা গুণ আপনার আমার মধ্যে থাকা লাগবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ভাই আমার একটা কথা, মানে আজকে যে মাইকের কোয়ালিটি, এরকম মাইকে আমি কখনো ওয়াজ করি নাই। আজকে কষ্ট হয়ে যেতেছে। আশা মাইকে আমি সবসময় ওয়াজ করছি, সবসময় একটু আনছে, কষ্ট কম হয়েছে। আজকে আমার জীবন যেতেছে, কথা বলছেন। তারপরও আপনাদের মহব্বতে ভালোবাসায় বইছি, কথা বলছেন। যাই হোক, আজকে যেহেতু ব্যবস্থা করছে না, কষ্ট হইবেই। যাক ভাইয়ারা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর, না 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 আশা মা কিন্তু অনেক ভালো, আমি 2-3টা প্রোগ্রাম করছি, অনেক ভালো। তাদের কোয়ালিটি অনেক ভালো আলহামদুলিল্লাহ। আজকে হয়তো একটু সমস্যা। যাক, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর, ভাই খেয়াল করেন, আল্লাহ নবী আল্লাহ তাআলা সূরা তাওবার মধ্যে জানায়া দেন, আল্লাহ তাআলা সূরা তাওবার জানায়া দেন, আল্লাহ বলেন, আপনার মধ্যে আমার মধ্যে যদি 9টা গুণ পাওয়া যায়, তাহলে আল্লাহ বলেন আপনি আমি জান্নাতের মেহমান হয়ে যাব। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। জান্নাতে কে কে যাইতেছে ইনশাআল্লাহ? আল্লাহকে হাত তুলে দেখেন, আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি বানান, বলেন আমিন। সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। হাত নামান। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতবাসী করেন, বলেন আমিন। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর নবী বন্ধু আল্লাহ তাআলা সূরা তাওবার মধ্যে আল্লাহ জানায়া দেয়, আল্লাহ তাআলা বলেন 9টা গুণ যার মধ্যে পাওয়া যাবে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানাইবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? কে কে 9টা গুণ শুনতে রাজি আছেন? হাত তোলেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে
বোঝার শোনার তৌফিক দান করেন, বলেন আমিন। ভাইয়েরা আমার, সমস্যা না, সারা রাত যদি হয় বাড়ি এনে আমি ইন্দা দূরটা ঘুমাবো, আপনি ইন্দা দূরটা ঘুমাবেন, ঠিক না? সারা রাত হবে ইনশাআল্লাহ। ভাইয়েরা আমার, কিন্তু সারা রাত আমার না হইতো না, কথা বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা কোরআনে জানায়া দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা তাওবার আল্লাহ তাআলা 9টা গুণের কথা বলছে। ওই 9টা গুণ যদি আপনার আমার মধ্যে পাওয়া যায়, ওই 9টা গুণ যার মধ্যে পাওয়া যাবে তারা আল্লাহ তাআলার জান্নাতের মেহমান হয়ে যাবে। চিৎকার বলেন না সুবহানাল্লাহ। 1 নম্বর গুণ হলো আল্লাহ নবী পয়গম্বর আল্লাহ তাআলা কোরআনে জানায় দেয় 1 নম্বর গুণ হলো যারা তওবা করার অভ্যাস যাদের মধ্যে থাকবে তাদেরকে আল্লাহ জান্নাতের মেহমান বানাই দিবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। বলেন 1 নম্বর কি? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় 1 নম্বর হলো তাওবা করার অভ্যাস থাকা লাগবে। কি অভ্যাস? তাওবা করার অভ্যাস থাকা লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা ওই আপনাকে আমাকে যখন দুনিয়াতে পাঠায়, যখন আপনারে আমারে আদম আলাইহিস সালাম আমার আব্বাজান, আমাদের আপনাদের সবার আব্বাজান আদম আলাইহিস সালাম, যখন উনাকে বানানোর জন্য আল্লাহ ফিকির করলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বানানোর সময় ফেরেশতা বলে, ও আল্লাহ, আপনার ইবাদত, আপনার জিকির, আপনার প্রশংসা, আপনার ইবাদত, আপনার গোলামি তো আমরা ফেরেশতারা করি, কেন আপনি মানুষ জাতি দুনিয়াতে পাঠাইতেন? তখন আল্লাহ বলে, ও ফেরেশতারা, আমি আল্লাহ তাআলা এমন জাতি বানাইব যে জাতি গুনাহ করবে, গুনাহ করার পর আমি আল্লাহর কাছে তওবা করবে, আমি আল্লাহ ওই বান্দাদেরকে জান্নাতের মেহমান বানায়া দেব। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আপনাকে আমাকে আল্লাহ নফস দিয়েছে, খায়েশাত দিয়েছে, আল্লাহ তাআলা গুনাহ করার মজা দিয়েছেন, ঠিক নেই? মিথ্যা বলতে মজা লাগে কি লাগে না? মানুষের গীবত করতে মজা লাগে কি লাগে না? কথা কন না, লাগে কি লাগে না? চুগলখুরি করতে মজা লাগে না লাগে না? বেশিরভাগ হয় চার দোকানে, ঠিক না? কথা কন না খা, 1 কাপ চা খাইবো 5 জনের গীবত গাইবো, আছে না নাই? শুরু করে চা দাও, চা দিয়ে শুরু করে কি করে জানেন? এক চুন দেয়, আপনার চা খায়, খাওয়ার পর বলে, এই আরে তার ওই যে হাতের ফুতে কি করলো কামড়া, আরে ভাই তার মাইয়ে কি করলো কামড়া, তার বউ করলো কি। হ্যাঁ, তো দেখছেন মানে এই গীবত আছে না নাই? 1 কাপ চা খাইবো, 10 জনে গীবত না করলে 5 টাকা উসুল তোলে না। কথা বুঝছেন? আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন, বলেন আমিন। আবার বলেন আমিন, আরো চিৎকার করে বলেন আমিন। ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনারা আবার রাগ হয়েন না, মামা আছেন, দাদা আছেন, সবাই খালি হুজুর খালি কি মা ভাইয়েরা আমার কয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার আল্লাহ তাআলা জানায় দেন 9টা গুণ আপনার আমার মধ্যে পাওয়া গেলে আল্লাহ বলে, ও বান্দা, সুদা আমি আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর বলেছিলাম, 1 নম্বর হলো তারা জান্নাতের মেহমান হইবে যারা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা তাওবা করার অভ্যাস যাদের মধ্যে আছে, আল্লাহ বলেন তারাই আমি আল্লাহর জান্নাতের মেহমান হবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। যদি আমি যদি গুনাহ না করতাম তাহলে আপনাদের সবাইকে আল্লাহ ধ্বংস করত। গুনাহ করা লাগবে, কি করা লাগবে? গুনাহ। কেন আমাদের দ্বারা গুনাহ হবে? আল্লাহ নফস দিয়েছেন না? বল, নফস দিছে কি দিছে না? আল্লাহ খায়সাত দিয়েছে, গুনাহ করার মজা দিছে। আল্লাহ বলছে গুনাহ করতে হবে, গুনাহ করার পর আমি আল্লাহর কাছে ফিরবা, এটা আমি আল্লাহর একটা ওয়েট।
ঠিক না? কথা কন না কা? বান্দা যখন গুনাহ করবে আল্লাহর কাছে আবার মাফ চাইবে, আল্লাহ আমি গুনাহ করছি, এটা আল্লাহর বরত্ব প্রকাশ হয়, ঠিক না? আল্লাহ মাফ করে দেন। আল্লাহ বলেন সাবধান, আবার গুনাহ করলে আবার গুনাহ শুরু করে দিন আজকের থেকে। দেখেন আবার কইবেন যে হুজুর তো কইছে গুনাহ করতে, শুরু করে দিই আজকের থেকে। আল্লাহ আমাদের মাফ করে, বলেন আমিন। মানে আপনার দ্বারা আমার দ্বারা, বুঝে না বুঝে, দেখে না দেখে গুনাহ হয় কি হয় না? তো গুনাহ হওয়ার পর আল্লাহ বলছে গুনাহ করার পর তাওবা করবা, যারা তাওবা করবে তাদেরকে জান্নাতের মেহমান বানাবো, আর যারা তাওবা করবে না আমি তাদেরকে জাহান্নামের চৌরাস্তায় দেব। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। অতএব গুনাহ হবে, তাওবা করা লাগবে। কি করা লাগবে? তাওবা করা লাগবে ইনশাআল্লাহ। ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবায় জানায়, আল্লাহ বলেন 2 নম্বর গুণ হলো জানেননি? 2 নম্বর গুণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় যারা ইবাদত করবে, আল্লাহর গোলামি করবে, আল্লাহর দাসত্ব করবে, আল্লাহ বলেন আমি আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান বানায় দেব। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ইবাদত করব কার? চিৎকার করে বলেন ইবাদত করব কার? আজকে সারা রাত যদি মাহফিল হয়, ফজর নামাজে মসজিদে মুসল্লি নাই, এই ওয়াজের কোনো কাজ আছে না নাই? তাহলে কালকে দেখা যাবে ফজর নামাজ মসজিদে কয় কাতার হয়? এক কাতার হইতো না। আল্লাহ আমাদের সবাইকে নামাজ পড়ার তৌফিক দান করেন, বলেন আমিন। আপনাদের এই কষ্ট হইতেছে? আপনার বাড়ি আনো, আমার বাড়ি আনো, আপনার দৌড়তে ঘুমাবেন না, আমি দৌড়তে ঘুমাবো, ঠিক না? যতরে হোক, কিন্তু ফজর নামাজ পড়তে হবে ইনশাআল্লাহ। ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 2 ঘন্টা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় 2 নাম্বার হলো যারা আল্লাহর ইবাদত করবে, আল্লাহর গোলামি করবে, আল্লাহর দাসত্ব করবে, আল্লাহর জিকির করবে, আল্লাহর প্রশংসা করবে, আল্লাহ বলেন যারা আমি আল্লাহর ইবাদত করবে, আমি আল্লাহ ধরে ধরে আমি আল্লাহ তাদেরকে জান্নাতে পাঠায় দেব। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ইবাদত করতে রাজি আছে না নাই? ভাইয়েরা আমার, 2 নম্বরে গেল আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় জান্নাতের মেহমান যদি হইতে চান, আল্লাহর নবী পয়গম্বর আল্লাহ তাআলা কোরআনে বলেন 2 নম্বর হলো যদি আপনি আমি জান্নাতের মেহমান হইতে চাই, আল্লাহ বলেন আল্লাহর প্রশংসা করা লাগবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? আরো জোরে বলেন কার? চিৎকার করে বলেন কার? প্রশংসা করব আল্লাহর, ইবাদত করব আল্লাহর, গোলামি করব আল্লাহর, জিন্দেগি সব আল্লাহর নামে জিকির করব। তিনি হলো আপনার আমার রব আল্লাহ। তাহলে ভাইয়েরা আমার, 3 নম্বর হলো যারা প্রশংসা করবে আল্লাহর প্রশংসা করলে আল্লাহ বলেন আমি আল্লাহর প্রশংসা যারা করবে, আমি আল্লাহ তাদেরকে আমি আল্লাহর জান্নাতের মেহমান বানায় দেব। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, যদি আপনি আমি একবার আলহামদুলিল্লাহ বলি, কয়বার? প্রশংসা জবানের মাধ্যমে প্রশংসা হয়, অন্তরের মাধ্যমে প্রশংসা হয়, কাজকর্মের মাধ্যমে প্রশংসা হয়। জবানের মাধ্যমে যদি একবার বলেন আলহামদুলিল্লাহ, যদি একবার বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহর সাথে সাথে আপনাকে 3টা পুরস্কার দিবেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর পুরস্কার হলো আল্লাহ বলেন যে বান্দা একবার আলহামদুলিল্লাহ বলছে, একবার আলহামদুলিল্লাহ বলবে, যারা একবার আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহ বলেন যেই কাজে আলহামদুলিল্লাহ বলছে ওই কাজটা আমি আল্লাহ নিয়ামতে ভরপুর করে দেই। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ।
শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি একবার আলহামদুলিল্লাহ বলছে, আল্লাহ বলেন যে ব্যক্তি একবার আল্লাহর প্রশংসা করছে, আল্লাহ বলেন ওই বান্দার দুনিয়ার সব মানুষের কাছে আমি আল্লাহ প্রশংসনীয় বানায়া দিব। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। প্রশংসা করতে রাজি আছে না নাই? আল্লাহর প্রশংসা করলে আল্লাহ বলছেন আমি তোর সবার কাছে প্রশংসা করে দেব ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। প্রশংসা করব আল্লাহর। আল্লাহ বলছেন যে তুমি যদি আমি আল্লাহর প্রশংসা করো তাহলে আমি তোমাকে দুনিয়ার সব মানুষের কাছে প্রশংসনীয় বানিয়ে দেব ইনশাআল্লাহ। ভাইয়েরা আমার, 3 নম্বর গেল সূরা তাওবার মধ্যে আল্লাহ জানায়া দেয়, আল্লাহ তাআলা জানায়, আল্লাহ বলেন যদি জান্নাতের মেহমান হও, জান্নাতের মেহমান যদি হইতে চায় তাহলে আপনি আমি 9টা গুণ আপনার আমার মধ্যে থাকা লাগবে। 1 নম্বর গুণ গেল, 2 নম্বর গেল, 3 নম্বর গেল, 4 নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা রোজা রাখবে, রোজাদারকারী, রোজাকারী, আল্লাহ বলেন তারাই হলো আমি আল্লাহর জান্নাতের মেহমান হবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। যারা রোজা রাখবে, কি রাখবে ভাই? রোজা রাখবে। রোজা রাখবো কার জন্য? বলেন কার জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখবো। আল্লাহ কার জন্য? বলেন কার জন্য? আল্লাহ কার জন্য বলেন না কা? আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখবো। হ্যাঁ, যদি বউয়ের বাড়ির ফিসার বাড়ির থেকে বাঁচার লেগে রোজা রাখবো না? এমন মানুষ আছে আমার জীবনে কল্পনা দেখছি, বুঝছেন, বউয়ের ডের রোজা রাখে, নাহলে সুপে সুপে সিগারেট খায়, আছে না নাই? কথা বুঝছেন? আবার ফর্দা 4টা না 2-3টে ফর্দা হালাইয়া খানা শুরু করে, আছে না নাই? কথা বুঝছেন? বউ ফিডার ধরে, বউর কাছে আমি রোজা আছে যে ফ্যাটটা কষ্ট হইতেছে, অথচ দোয়ান থেকে মেরাইছে, বুঝছেন, আছে না নাই? কথা বুঝছেন? তো আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। ভাইয়েরা আমার, 4 নম্বরে রোজা রাখা লাগবে আল্লাহর জন্য। কার জন্য? মানুষকে দেখানোর জন্য রোজা হবে না, মাখলুককে দেখানোর জন্য রোজা হবে না, নিজের বহুরের দেখার জন্য রোজা হবে না। রোজা দেখানো লাগবে একমাত্র তিনি আল্লাহ। কার জন্য? আল্লাহর জন্য। ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবায় আল্লাহ তাআলা জানায় দেয়, রোজা রাখবে যারা জান্নাত পাবে তারা। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। 4 নম্বর গেল। 5 নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা রুকুকারীদের সাথে রুকু করবে। রুকুকারীদের সাথে কি করবে? রুকু করবে, মানে জামাতে নামাজ আদায় করবে। মানুষ একত্রিত জামাতে রুকু দেয় কি দেয় না? সেজদা দেয় কি দেয় না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা রুকুকারীদের সাথে রুকু দিবে, আল্লাহ বলেন তারাই হলো আমি আল্লাহর জান্নাতের মেহমান। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 5 নম্বর গেল। 6 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সেজদাকারীদের সাথে যারা সেজদা করবে, আল্লাহ বলেন তারাই হলো আমি আল্লাহর জান্নাতের মেহমান। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। সেজদা একসাথে দেই, জামাতে কোথায় দেই? জামাতে সেজদা দেই। জামাতে পড়া, নামাজ পড়া লাগবে কি লাগবে না? এমন মুসল্লি আছে, বুঝছে, নামাজ তো পড়ে না, একক তো, কথা বুঝেন, যে ধরলে ভাই অসুস্থ মানুষ ঘরও পড়ছি, কি পড়ছি বলেন? ঘরে পড়ছি। তো আল্লাহ তাআলা বলছেন মহিলারা ঘরে নামাজ পড়ে, কারা পড়বে? মহিলারা। আর পুরুষরা কোথায় পড়বে? মসজিদে। একটা কথা গোমরা করবেন, সেটা হচ্ছে এমন মুরব্বী যুবক ভাই আছে সারা দিন পাত্রে ঘুষ লাঙ্গি দিয়া, কি দিয়া কোন? ঘুষ দিয়া, কি দিয়া? ঘুষ দিয়া খেত খামারে কাজ কইরা মসজিদে আছে আরো ভয়, আছে না নাই? কোন আছে না নাই? কোন? আমি তো জানি না আপনাদের মহল্লায় আছে না নাই, কিন্তু বহু জায়গায় আমি দেখছি, কথা বলছেন,
ভাইয়েরা আমার দেখেন, যদি এমন হয় আপনি নামাজে হইল নামাজ আপনার হবে না। আপনি দুনিয়ার, আমি আমার নিজের চোখে দেখছি একজন সারাদিন সাইকেল চালায়, কি চালায় বলেন, মুরব্বী আর কি, সাইকেল চালায় ওইখানে যাও, ওইখানে বিয়ানের বাচ্চা হিজা হেসে বুঝে মা মসজিদে গেলে কয় শেষ, এতে বইয়া নামাজ পড়ে। কি নামাজ পড়ে? বইয়া নামাজ পড়ে। কোন তো নামাজ আছে না গেছে? তো এই নামাজ হবে? আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন, বলেন আমিন। ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা জানায় দেয়, জান্নাতের মেহমান যদি হইতে চাও, জান্নাতের মেহমান যদি হইতে চান, জান্নাতের মেহমান হতে হলে আল্লাহ বলেন 7 নম্বরে সৎ কাজের আদেশ করা লাগবে। বলেন কি আদেশ করা লাগবে? সৎ কাজের আদেশ করা লাগবে। কথা বুঝছেন? কি কাজের আদেশ করা লাগবে? এখন আমরা সৎ কাজে আদেশ তো দেই না, আরো উল্টা তারে আমরা অসৎ কাজে পরিচালনা করি। সমাজে এমন অসভ্য মানুষ আছে না নাই? একজন বুদ্ধি দেয়, এরে তোর জমিনটা তো ছোট, লাইনটা একটু সুন্দর করে, আরো সুন্দর করে সোজা করে কাইটা জমিনটা একটু বড় কর, আছে না নাই? এমন জমিন বড় করিন না মানুষ, আছে না নাই? আরেক জায়গা রাস্তার পথ কাইটা, লাইলের পথ কাইটা জমিন বড় করিন না, এমন অসভ্য মানুষ আছে না নাই? কোন তো তারা যদি নামাজ পড়ে নামাজ হইব না। নামাজ শুধু রুকু সেজদার নাম নয়, নামাজ আপনার জীবন জিন্দেগি পরিচালনার নাম। আপনি শুধু নামাজ, মসজিদে গিয়ে নামাজ পড়লেন আর জমিনে গিয়ে আরেকজনের জায়গা নষ্ট করলেন, কাইটা সোজা করলেন। কেমন সোজা করছে? আরেকজনের জায়গা নিয়া এত সোজা করছে, আমি সোজা করছি, কি করছি কয় এমন সোজা, এমন সোজা আপনারও সোজা জাহান্নামে দেব। কন এমন সোজা করতে গেলে আপনারও সোজা কই দিব? এমন সোজা কইরেন না যে সোজা আপনি সোজা জাহান্নামে যাবেন। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন, বলেন আমিন। ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ বলেন সৎ কাজের আদেশ করা লাগবে। যারা সৎ কাজের আদেশ করবে আল্লাহ বলেন তারাই হলো আল্লাহ তাআলার জান্নাতের মেহমান। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। 8 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 8 নম্বর হলো অসৎ কাজকে নিষেধ করা লাগবে। বলেন খারাপ কাজ থেকে মানুষকে কি করা লাগবে? নিষেধ করা লাগবে, বিরত থাকা লাগবে। কি করা লাগবে ভাই? বিরত থাকা লাগবে। অসৎ কাজ, মন্দ কাজ থেকে বিরত থাকা লাগবে। এখন আপনি একজন মানুষ ঝগড়ার মধ্যে গালাগালি করতেছে, আরেকজন লাগাই দেন আরো গো। কোন সাইডে কি সৎ কাজের আদেশ করলো না অসৎ কাজের আদেশ করলো? আপনার দরকার ছিল ভাই ঝগড়া লাগেন না, আপনার দরকার ছিল কি ঝগড়া লাগেন না। এখন আমাদের মানুষ, হ্যাঁ, আগুনের মধ্যে আরো মোবিল জ্বালানো মানুষ আছে না নাই? নাকি? যাক, আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ভাইয়েরা আমার, শেষ আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আল্লাহ তাআলা জানায় দেন 9 নম্বর আল্লাহ তাআলা বলেন তারাই হলো আল্লাহ তাআলা জান্নাতের মেহমান হয়ে যাবে। আল্লাহ বলেন যারা অসৎ কাজকে নিষেধ করবে আল্লাহ বলেন তারাই জান্নাতের মেহমান হয়ে যাবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার মধ্যে জানায় দেয় 9 নম্বরে আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলার বিধিবিধান যা দিছে ওই বিধিবিধান অনুযায়ী যারা জীবন পরিচালনা করবে আল্লাহ বলেন তারাই হলো আমি আল্লাহ তাআলার জান্নাতের মেহমান। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সবাই একটু জিকির করতে রাজি আছি না নাই? করতে রাজি আছেন ইনশাল্লাহ? আমরা জিকির করে মুনাজাত করে ইনশাল্লাহ তারপর আমরা আজকের মাহফিল শেষ হবে ইনশাআল্লাহ। আচ্ছা, আজকে যে সুন্দর একটা মজমা হয়েছে, এই মজমাটা প্রতি বছর হবে, এটা সবাই চান কি চান না? কে কে চান সবাই হাত তোলেন।
সবাই হাত তোলেন, আল্লাহ সবাইকে কবুল করেন, বলেন আমিন। হাত তুলছেন ঠিক কথা, সামনে বারে যদি হয় সবাই কিন্তু 5,000 টাকা করে দিবেন। রাজি আছেননি সবাই? ইনশাআল্লাহ। সবাই হাত তুলছেন না? এই দেখেন, আমি আপনারা বলি, এখন এই যে আজকের মাইক আমার গলা শেষ, আরো 5 দিন আমি ওয়াজ করতাম না। কয়দিন? 5 দিন। সামনে শুক্রবার জুমার দিন যে ওয়াজ করবো আমার সন্দেহ, কথা বুঝছেন? আপনার শোনেন, আপনাদেরকে একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে সুন্দর হয়েছে, আপনারা সবাই তো এখানে আসছেন না, সবাই মিলে যদি আর একটু সুন্দর করা যেত, এটা অনেক সুন্দর হয়েছে। আমি মানে আমার কল্পনার বাহিরে, কথা বুঝছেন, আমার কল্পনার বাইরে সুন্দর হয়েছে। তো আপনারা আর একটু সুন্দর করবেন, একটু মাইক সার্ভিসটা যত সুন্দর হবে, ওয়াজ বক্তা যারা আসবে তাদের ওয়াজও যত সুন্দর হবে ইনশাআল্লাহ, কথা বুঝছেন। আজকে আমার জীবন 12টা বেজে গেছে, কথা বুঝছেন, মনে হয় 2 ঘন্টা ওয়াজ হয়েছে, এই 1.5 ঘন্টার কাছাকাছি। তো মাইক এমন হতে হবে যে আমি দূরে থাকলেও আমার কথা টানে, কথা বুঝছেন। আর সামান্য যদি রিভাব ইকুটিকু যদি নিয়ে আসেন আপনারা, একটু বাজেট একটু বাড়াইলে সব সুন্দর হবে ইনশাআল্লাহ। তো সামনে বারে বাজেট বাড়িয়ে সুন্দর করে জান্নাতের বাগান বানাইতে কে কে চান ইনশাআল্লাহ? পিছিনটা যুবক বারে হাত তোলে না, কি ও দিতেন না? কে কে দিবেন হাত তোলেন ইনশাআল্লাহ। যেহেতু এই বছর এটা উদ্বোধন হয়েছে মাহফিলটা, ইনশাআল্লাহ আমরা সবাই চেষ্টা করব এই মাহফিলটা ধরে রাখার জন্য ইনশাআল্লাহ। আমাদের বড় মাহফিল তো মসজিদে হয়, হয় কি হয় না? এটা হচ্ছে সবচেয়ে কেন্দ্রীয় বড়, এটা বড় মসজিদের বড় মাহফিল। হ্যাঁ, এটা তো আমাদের হবেই, এটা আমাদের মার্কাজ বড়, আর আমরা এটা ছোটোখাটো করে একটু সৌন্দর্য করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওই মাইক ব্যান্ডও আছে, একটু বাজেট বাড়াই দিয়ে তারা একটু সুন্দর করে আনবো ইনশাআল্লাহ, কথা কন না গা ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন, বলেন আমিন। আজকে তাদের কিছু বলি না, কারণ আপনার আশা মাইক দিয়ে আপনার অনেকটি প্রোগ্রাম করছি আমি এই অত্র এলাকা যতটি আছে, কথা বলছেন। 13 তারিখ মনে আছে, আপনাদেরকে বলছিলেনি 13 তারিখ আছে না? ওই যে ওইখানে আমি আছি ইনশাআল্লাহ। ওইখানে মাইক অনেক ভালো, কথা বলছেন। আমার তৃপ্তি হয় আমার ওয়াজ করে, মানে আজকে আমার জীবনটা 12টা বাজে দিচ্ছেন, কথা বলছেন না? ওই যে কথা বলেন না, আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন, বলেন আমিন। জিকির করতে রাজি আছেন ইনশাআল্লাহ? লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমা মানবে যারা, জাহান্নামে যাবে না তারা। এই কালিমা মানবে যারা, জাহান্নামে যাবে না তারা। দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, মনের আশা পূরণ করো। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা
الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 Allah, الله 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 Allah, 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 Allah. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله সবাই সূরা ফাতিহা একবার বলা যেত না হ্যাঁ আপনার একটু সিরিয়ালে বসার মুনাজাত হবে ইনশাআল্লাহ রাঞ্জিলে বসো বসে মশার রাঞ্জিল সবাই হয়ে গেল লাগবে না সবাই সূরা ফাতিহা একবার সূরা ইখলাস তিনবার পড়ি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সময় দিতাম মুনাজাতের তবে সবাই শেষ হয়ে গেল আরে তাওর নাম সবাই সূরা ফাতিহা একবার সূরা ইখলাস তিনবার করি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم আমরা একটু খেয়াল করি আমরা সবাই দোয়া করব এই বিজুপাড়া অত্র এলাকায় যারা অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ তাআলা যেন সবার কবরকে জান্নাতের বাগান বানায় সবাই বলেন আমিন আর আপনাদের কাছে আমার বিশেষ একটি আরজি থাকবে সেটা হচ্ছে সবার জন্য দোয়া করবেন আরেকটি হচ্ছে আমার নানাজান 2 মাস হওয়ার পথে উনি দুনিয়া ছেড়ে চলে গেছেন নানার জন্য বিশেষ করে সবাই দোয়া করবেন সবাই রাজি তো ইনশাআল্লাহ সবার জন্য দোয়া করবেন অত্র এলাকা যারা কবরস্থানে শাহিত সবার জন্য দোয়া করবেন সবাই দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين
ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم اغفر لي ذنبي ووسع لي في داري وبارك لي في رزقي يا أول الأولين يا خير الآخرين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا رب كريم يا الله مرزرهات بريسي أي الله كازني أبنا إيمانا দুনিয়া সারিয়া অন্ধকার কবরে চলে গেছে আয় আল্লাহ ওই আব্বা আম্মার কবর গানি মাওলা আপনি জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ ও দয়ার মালিক আয় আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি আয় আল্লাহ মায়া করিয়া দয়া করিয়া মাওলা জিন্দেগি সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ ও দয়ার মালিক রব্বে কারীম আল্লাহ আয় আল্লাহ এ সুন্দর একটি মজমা মাহফিলের যারা আয়োজন করেছে যুবকরা আয় আল্লাহ এই মাহফিলকে আপনি কবুল করিয়া নেন আল্লাহ আয় আল্লাহ এই মাহফিলের পিছনে যারা শ্রম দিয়েছে আয় আল্লাহ যারা পরিশ্রম করেছে মাওলা সবাইকে আল্লাহ আপনি কবুল করিয়া নেন আল্লাহ ও দয়ার মালিক ও রব্বে কারীম আল্লাহ গো মায়া করিয়া দয়া করিয়া আল্লাহ আয় আল্লাহ জিন্দেগীর সব গুনাহগুলো মাওলা আপনি আমাদের মাফ করিয়া দেন আল্লাহ আয় আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি আল্লাহ আয় আল্লাহ কার জানি আব্বা নাই মা নাই আল্লাহ আব্বা ডাক দেওয়ার মতন আব্বা নাই আয় আল্লাহ মা ডাক দেওয়ার মতন মা ঘরে নাই আল্লাহ গো আব্বা আম্মার কবর কেন মাওলা আপনি জান্নাতের বাগান বানা দেন আয় আল্লাহ ও দয়ার মালিক রব্বে কারীম আল্লাহ আয় আল্লাহ মায়ার নজরে তাকায়া দেখেন আয় আল্লাহ আপনার ঘর তাওয়াফ করনে ওয়ালা হাজি সাহেব লইয়া আয় আল্লাহ দাড়ি পাকা মুরব্বি নিয়া মাওলা আয় আল্লাহ যুবক ভাইদের নিয়ে হাত বাড়াইছি আল্লাহ যার হাত কানি আপনি পছন্দ করেন মাওলা ওই হাতের উসিলা করি আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দেন আয় আল্লাহ জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ আয় আল্লাহ সমস্ত গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ আয় আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি আল্লাহ আয় আল্লাহ এই মজমার মধ্যে মাওলা অনেক ভাই অনেক আব্বা জান অনেক মুরব্বিরা আছে আল্লাহ বাড়িতে যাওয়ার পর মা ডাক দেওয়ার মতন করে মা নাই আল্লাহ মায়া করিয়া ওই আম্মা জানের কবরটাকে আপনি জান্নাতের বাগান বানায় দেন আয় আল্লাহ মায়া করিয়া দয়া করিয়া মাওলা আয় আল্লাহ আমার আত্মীয় স্বজন পরিবার প্রতিবেশী আল্লাহ যারা অন্ধকার কবরে চলে গেছে আয় আল্লাহ সবাইকে মাওলা আপনি মাফ করে দেন জিন্দেগি সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ ও দয়ার মালিক রব্বে কারীম আল্লাহ আয় আল্লাহ মায়া মেহেরবানি করি আল্লাহ আয় আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করিয়া গুনাহগুলো মাফ করে মাসুম বানায় দেন আল্লাহ আয় আল্লাহ মায়া করি আপনি আমাদের সবাইকে মাফ করে দেন আল্লাহ আয় আল্লাহ মায়া করিয়া দয়া করি আল্লাহ আয় আল্লাহ মেহেরবানি করি আল্লাহ আয় আল্লাহ গো আয় আল্লাহ আমার নানা জান 2 মাস হওয়ার পথে আল্লাহ কবরে চলে গেছে আল্লাহ আল্লাহ আমার নানা জানকে আল্লাহ আপনি মাফ করিয়া দেন আল্লাহ আয় আল্লাহ আমার নানা জানের কবরটাকে আপনি জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ আমার নানা জান যদি দুনিয়ায় বাঁচিয়া থাকতো গো
আমার নানাও এখানে বসিয়া নাতির ওয়াজ শুনতো। আল্লাহ আমার নানা জানকে আপনি মাফ করে দেন। আল্লাহ আমার নানা জান কবরটাকে আপনি জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ আয় আল্লাহ, আয় আল্লাহ সবাইকে মাফ করিয়া দেন। আল্লাহ আয় আল্লাহ কবরস্থানে আল্লাহ যত আম্মা জান আব্বা জান যারা শুয়ে আছে আল্লাহ আয় আল্লাহ সবাইকে আল্লাহ আপনি মাফ করে দেন। আয় আল্লাহ সবার জিন্দিগির গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ আয় আল্লাহ ও দয়ার মালিক, আয় আল্লাহ, আয় আল্লাহ মায়ার নজরে তাকায়া দেখেন। আল্লাহ আয় আল্লাহ দাড়ি বাঁকা মুরব্বী নিয়া মাওলা হাজি সাহেব নিয়া আল্লাহ আয় আল্লাহ যুবক ভাইদের নিয়া হাত বাড়াইলাম রে আল্লাহ। আল্লাহ গো এত মানুষ, এত মানুষ, আয় আল্লাহ, আল্লাহ গো একজনকে বুঝি আপনার মায়া লাগে না রে আল্লাহ। আল্লাহ একজনকে বুঝি মায়া লাগে না আল্লাহ। আল্লাহ গো একজনকে বুঝি মায়া লাগে না আল্লাহ। ওই ব্যক্তির উসিলা করি আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দেন। আল্লাহ ওই ব্যক্তির উসিলা করি আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ এই মাহফিলকে আপনি কবুল করে নেন। আল্লাহ আয় আল্লাহ মাহফিলকে আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ আল্লাহ আয় আল্লাহ মাহফিলের জন্য যারা শ্রম দিয়েছে, পরিশ্রম করেছে, মেহনত করেছে আল্লাহ, কষ্ট করেছে আল্লাহ, আয় আল্লাহ যারা সহযোগিতা করেছে আল্লাহ, আয় আল্লাহ সবাইকে আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ আয় আল্লাহ সুস্থতার নিয়ামত দান করে দেন। আল্লাহ আয় আল্লাহ যাবতীয় বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করে নেন। আয় আল্লাহ মহল্লার এই পাড়ার এই প্রতিবেশী আল্লাহ, আয় আল্লাহ যত সর্দার মেম্বার, আয় আল্লাহ আম জনতা সবাইকে আল্লাহ আপনি মাফ করিয়া দেন। আল্লাহ আয় আল্লাহ সবাইকে আপনি দ্বীনের জন্য কবুল করে নেন। আল্লাহ আয় আল্লাহ সবাইকে কবুল করে নেন। আল্লাহ আয় আল্লাহ, আল্লাহ গো জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দিয়া দিও আল্লাহ। আয় আল্লাহ জীবনে একবার হলেও আয় আল্লাহ মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দিয়া দিও আল্লাহ। আয় আল্লাহ জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দিয়া দিও আল্লাহ। জীবনে একবার হলেও মাওলা নবীর রওজার সামনে গিয়া যদি বলতে পারি আল্লাহ রাসূল ও পয়গম্বর আপনার উম্মত হাজির, ও উম্মত আপনার জন্য পয়গম্বর হাজির। আল্লাহর নবী পয়গম্বর আপনি আমাদের জন্য সুপারিশ করিয়েন। আল্লাহ গো আপনার সুপারিশ ছাড়া আপনার জাহান্নামে যাব আল্লাহ। আল্লাহ আপনার সুপারিশ আপনি আমাদেরকে দিয়েন আল্লাহ। আল্লাহ আখিরি ফরিয়াদ আল্লাহ, শেষ মুনাজাত আল্লাহ। আল্লাহ গো কেউ আমার দাদা, কেউ আমার নানা, কেউ আমার ভাই মামা, আয় আল্লাহ আত্মীয় স্বজন আল্লাহ যারা হাত বাড়াইছে আল্লাহ, আয় আল্লাহ সবাইকে আল্লাহ মেহেরবানি করে মাফ করে দেন। আল্লাহ মেহেরবানি করে আপনি তাদের সবাইকে মাফ করে দেন। আল্লাহ সবার মনের আশা কবুল করে নেন। আল্লাহ আল্লাহ শেষ ফরিয়াদ আল্লাহ, এত সুন্দর একটা মাহফিল যারা সাজাইছে আল্লাহ সবাইকে আপনি কবুল করে নেন। আল্লাহ সবাইকে আল্লাহ আপনি মাফ করে দেন, দ্বীনের জন্য কবুল করে নেন। আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা আজিরনি মিনান নার ইয়া মুজির ইয়া মুজির ইয়া মুজির। آمين آمين برحمتك يا أرحم الراحمين. السلام عليكم.